ভারতের আদানি পাওয়ারের কাছে আর কোনো বকেয়া নেই বাংলাদেশ সরকারের। গত মাসে এককালীন $437 মিলিয়ন পরিশোধ করেছে সরকার। এর মধ্য দিয়ে ভারতের কোম্পানির কাছে বিদ্যুৎ সরবরাহের বিপরীতে চলতি বছরের 31 মার্চ পর্যন্ত যে বকেয়া ছিল তা পুরোপুরি শোধ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। আদানি পাওয়ারের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমসের খবরে বলা হয়, এটাই এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পাওয়া তাদের সবচেয়ে বড় এককালীন অর্থ। এর আগে প্রতি মাসে বাংলাদেশ থেকে 90 থেকে 100 মিলিয়ন ডলার পেত তারা। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়, বকেয়া বিল, বিলম্ব সুদ ও অন্যান্য খরচ মিলে সব অর্থ পরিশোধ হওয়ার পর আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের আন্তঃদেশীয় বিদ্যুৎ কেনার চুক্তি আবারও আর্থিক ও আইনি দিক দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে। বাংলাদেশের পক্ষ থেকে এই চুক্তির বিষয়ে যেসব প্রশ্ন উঠেছিল সেগুলো মিটে গেছে বলে জানানো হয়েছে। ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করছে আদানি পাওয়ার। সূত্র বলছে, সব পাওনা পরিশোধ হওয়ায় আদানিকে 800 মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটই যেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদা অনুযায়ী চালু রাখা হয় সে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। আদানির সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা অনুযায়ী গত অর্থ বছরের বকেয়া 30 জুনের মধ্যে পরিশোধ করলে বিলম্ব মাশুলে ছাড় দেওয়া হবে। বাংলাদেশ সরকার সে অনুযায়ী বকেয়া পরিশোধ করেছে। এখন থেকে সময় মতো বিল পরিশোধ নিশ্চিত করতে বাংলাদেশ 2 মাসের বিলের সমপরিমাণ প্রায় $180 মিলিয়ন একটি এলসি এবং বাকি সব পাওনার জন্য রাষ্ট্রীয় গ্যারান্টি দিয়েছে। এর আগে গত মে মাসে ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়, আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া পরিমাণ ছিল প্রায় $900 মিলিয়ন। আদানি পাওয়ারের প্রধান অর্থ কর্মকর্তা দিলীপ ঝা তখন বিশ্লেষকদের জানান, বাংলাদেশের মোট বিল ছিল $2 বিলিয়ন, যার মধ্যে 2025 অর্থ বছরের শেষে $1.2 বিলিয়ন আদায় হয়েছে। বিলম্বে পরিশোধের জন্য অতিরিক্ত বিল করা হয় $136 মিলিয়ন। তবে আদানি পাওয়ারের প্রধান নির্বাহী এসপি খেলিয়া জানান, বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ কখনো বন্ধ হয়নি। 2025 অর্থ বছরের মার্চ প্রান্তিকে আদায়যোগ্য পাওনা 500 কোটি রুপি কমে গেছে। বিদ্যুৎ ক্রয় চুক্তির পুনর্নিশ্চয়তার ফলে ভারতের পক্ষেও কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। এর আওতায় আগে গোড্ডা প্রকল্পটি, যেটি আদানি পাওয়ারের একটি আলাদা সহযোগী প্রতিষ্ঠানের অধীনে ছিল, সেটি মূল কোম্পানির সঙ্গে একীভূত করা হয়। আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে 2017 সালের 5 নভেম্বর চুক্তি করে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ। 25 বছর মেয়াদী ওই চুক্তির আওতায় বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় $200 কোটি ব্যয়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে আদানি পাওয়ার। 1600 মেগাওয়াট ক্ষমতার ওই কেন্দ্রে দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বকেয়া আদায়ে গত বছরে 31 অক্টোবর বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয় এই ভারতীয় কোম্পানি। অন্যদিকে আদানি পাওয়ারের সঙ্গে করা চুক্তি পুনর্মূল্যায়নে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠন করতে 19 নভেম্বর একটি নির্দেশ দেয় বাংলাদেশের হাইকোর্ট। এনডিটিভি বলছে, বাংলাদেশের চুক্তি পুনর্মূল্যায়নের বিষয়টিও সুরাহা হয়ে গেছে। এতে নেতিবাচক কিছু পাওয়া যায়নি।